হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আমাদের এক্সাম পেপার সলভের আরেকটা সেশনে চলে এসেছি। তো আমরা দেখি যে এই প্রশ্নগুলোর মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল। আচ্ছা, প্রথমে চলে যাই আমাদের রুলসে। প্রথম সেন্টেন্স কি আছে? আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে নিডে। আচ্ছা, আমরা জানি নিড বা এই ধরনের অক্সিলারি ভার্ব, এখানে দেখেন অক্সিলারি ভার্ব হিসেবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে ব্যবহৃত হয়, তবে এটা মডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে কি এটাকে সেমি মডাল বলে, আর তাই তাদের পরে টু বসে না। আর পূর্বে আমরা ডু ডিড এদের পরে নট বসে না, ঠিক আছে? তো এদের সাথে এস বা এ যুক্ত হয় না বা পাস্ট ফর্ম হয় না। তারপরে নেগেটিভ হচ্ছে নিড, এদের নেগেটিভ হচ্ছে নিড নট। আর কোনো কিছু প্রয়োজন বোঝাতে বা দরকার নেই বোঝাতে আমরা নিড নট, যদি দরকার না থাকে তাহলে নিড নট, আর যদি প্রয়োজন থাকে তাহলে নিড। ওকে, তো এদের পরে কি হয়? বেস ফর্ম হয়। বেস ফর্ম অর্থাৎ সাবজেক্টের পরে বেস ফর্ম হয়। আর যদি আমরা কোনো কিছু রাগ করি বা কাউকে বলি হাউ ডে ইউ, তার মানে কি? তোমার সাহস কত, তোমার সাহস কত, তুমি আমার সাথে কথা বলছো। তো এই বাক্যটাই আমরা এইভাবে ইউজ করতে পারি, এসব বাক্যগুলো। তো আমরা দেখি যে আমাদের এটা ঠিক আছে কিনা। প্রথমে সাবজেক্ট, তারপর নিডের পরে কোনো কিছু নাই, আর এর শেষে এসও নাই বা কোনো কিছু নাই, তাহলে এটা সঠিক। নিডের পরে যদি কোনো ভার্ব বসায় তাহলে এটা বেস ফর্ম হবে। তো এখানে দেখেন ডন্ট, এইখানে আমি বলে দিচ্ছিলাম যে, বা এখানে দেখছিলেন যে এদের পূর্বে এই যে ডিড নট, ডু নট এগুলো বসে না। এদের পূর্বে ডিড নট এগুলো বসে না। এদের সাথে নট যুক্ত করে আমরা নেগেটিভ করতে পারি, অর্থাৎ এই যে এদের সাথে নট যুক্ত করে আমরা এটাকে নেগেটিভ করতে পারি। তো এখানে দেখেন ডোন্ট দেওয়া, তাহলে এটা ভুল। তাহলে নিড নট, এটা এখানে হবে নিড নট, ঠিক আছে? এই ডোন্ট হবে না, এই ডোন্ট দিলে এটা ক্রাচ। ওকে, তাহলে শুড নট হেল্পস। তো এইখানে আমরা আগের প্রশ্নে বলছিলাম যে শুডের পরে কি হয়? বেস ফর্ম হয়। শুডের পরে কি হয়? বেস ফর্ম। আচ্ছা, বেস ফর্ম। তার শুডের পরে বেস ফর্ম, কিন্তু এখানে শুডের পরে কিন্তু বেস ফর্ম দেয় নাই, এস যুক্ত করছে। তো এখানে এস হবে না, তাহলে এখানে মূল এটা হবে শুড নট হেল্প হার। তো এই এসটা যদি দেওয়া হয় এটা ভুল, কারণ বেস ফর্মের সাথে কোনো এস হয় না। বেস ফর্ম মানে বেস ফর্মে একদম যা তাই। ওকে, তাহলে আই শুড নট হেল্প হার। আচ্ছা, তারপর আরেকটা বিষয় বলি যে আপনাদের উচিত অর্থে, উচিত ছিল অর্থে আমাদের কি হয়? উচিত ছিল অর্থে আমাদের বা এখানে দেখেন যে উচিত ছিল বা ছিল না, এই অর্থে আমাদের কি হয়? শুড নট বা ওড নট হ্যাভ, তারপর কি হয়? হ্যাভ প্লাস ভিতরে। তো আপনার মাথায় রাখবেন, হ্যাবের পরে যদি কোনো ভার্ব ইউজ করি সেটার ভিতরে হয়। ওকে, হ্যাবের পরে যদি কোনো ভার্ব ইউজ করা হয় তার ভিতরে করতে হয়। এটা আপনারা লিখে নেন। হ্যাবের পরে যদি কোনো ভার্ব ইউজ করি তাহলে তার ভিতরে করতে হয়। তো দেখেন এখানে আমরা দেখি, এখানে দেখেন এখানে ওইটা নাই, ওই প্রশ্নটা নাই। তো যাই হোক, আমরা এটা মাথায় রাখবো, হ্যাবের পরে কোনো ভার্ব ইউজ করলে এটা ভিতরে হয়। তো উচিত ছিল অর্থে আমরা কি বসাবো? উচিত ছিল অর্থে প্রথমে শুড,
প্রথমে শুড, উচিত ছিল। এই যে উচিত ছিল অর্থে আমরা কি ইউজ করব, এখানে শুড ইউজ করতে পারি, শুড। তারপরে টু হ্যাভ, এইখানে দেখেন উচিত ছিল অর্থে কি, আমার কঠোর পরিশ্রম বা পড়া উচিত ছিল, তাহলে শুড হ্যাভ স্টার, অর্থাৎ শুড হ্যাভ প্লাস ভিত্রি, এখানে কি হবে শুড হ্যাভ প্লাস ভিত্রি। ওকে, তো বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, তারপরে দেখেন লিস্ট হলে লিস্টের পরে কিন্তু শুড হয়। আমরা আগে অনেক প্রশ্ন সলভ করছি। দেখেন লিস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড হয়, তারপর বেস ফ্রম। তো এখানে দেখেন প্রথমে লিস্টের পরে সাবজেক্ট, তারপরে শুড নাই মাইড আছে, তাহলে এটা ভুল। এখানে কী হবে শুড, তো মাথায় রাখবেন শুড হবে, ঠিক আছে শুড হবে। এখানে দেখেন আবার দেখাই লিস্ট সাবজেক্ট প্লাস শুড প্লাস বেস ফ্রম, তো এখানে দেখেন এটা কিন্তু বেস ফ্রম আছে মিস। তারপরে আই হ্যাড বেটার কাম, তো এটা একটু দেখি, হ্যাড বেটার উড রেদার, হ্যাড বেটার উড রেদার, এরপর বেস ফ্রম হয়। মাথায় রাখবেন হ্যাড বেটার এরপরে হচ্ছে বেস ফ্রম হয়, ঠিক আছে। এটা দেখেন যে সাবজেক্ট প্লাস উড রেদার, তারপরে হচ্ছে সাবজেক্ট বেস ফ্রম এক্সটেনশন, এইভাবে, অর্থাৎ উড রেদারের পরে বেস ফ্রম হয়, ঠিক আছে। এখানে কোনো পাস্ট ফর্ম হবে না। আর এখানে দেখেন ইউজ টুর পরে আমাদের কি হয় ভি অন হয়। এবার মাথায় রাখবেন ইউজ টুর আগে যদি কোনো সাহায্যকারী ভার্ব হয়, ইউজ টুর আগে যদি সাহায্যকারী ভার্ব হয়, দেখেন এম, ইজ, আর এগুলো সাহায্যকারী ভার্ব, এগুলো যদি থাকে তাহলে টুর পরে ভি প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হবে। আর ইউজ টু এর পরে যদি কোনো মানে ইউজ টুর আগে যদি কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে ভি অন। তো দেখেন এখানে কিন্তু কোনো এম, ইজ, আর, এটার মতো এম কিন্তু এখানে নাই, এজন্য এখানে টুর পরে ভি অন হয়ে যায়। কিন্তু এখানে দেখেন এম আছে, এই এম থাকার জন্য এখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি, তো আপনারা এখান থেকে কিন্তু ড্যাশ দিয়ে রাইট ফর্ম অফ ভার্বস দিতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো আপনারা লিখে নেন হ্যাড বেটারের পরেও ভার্বের বেস ফর্ম হয়, তো এখানে দেখেন হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম, তো এটা সঠিক আছে। আর এখানে দেখেন উড রেদারের পরে হ্যাভ কেপ, তো আমরা জানি উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম হয় উড রেদার, তো এখানে বেস ফর্ম, কিন্তু এখানে দেখেন হ্যাভ ট্যাপ এইসব দিয়ে দিয়েছে, তো এটার আবার আলাদা রুলস আছে, আমরা একটু দেখে আসি, এটা একটু দেখে আসি। এখানে দেখেন যে অতীতকালে কোনো কিছু করা বরং ভালো ছিল, অর্থাৎ ভালো ছিল, হ্যাঁ, অতীতকালে কোনো কিছু ভালো ছিল বোঝাতে অতীতকাল, তাহলে আমাদের এখানে কি হবে হ্যাভ প্লাস ভিত্রি হবে, এটা মাথায় রাখবেন হ্যাভ প্লাস ভিত্রি হবে। আবার এখানে দুইটি কাজের মধ্যে যদি ভালো বোঝাই তাহলে হচ্ছে উড রেদার, তারপরে ভি অন, দেন ভি অন, এইভাবে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। উড রেদার, হ্যাঁ উড রেদার, আমি যদি বলি আমার ভাত খাওয়া ভালো ছিল, তখন কী হবে আই উড রেদার হ্যাঁ ইএন ইটেন, যেহেতু আমার ভালো ছিল বলছি পাস্ট টেন্সে, তাহলে এরকম হবে, ঠিক আছে। এবার আমি যদি এখানে দেখা যাচ্ছে ইট দিই তাহলে কিন্তু একটু ভুল, কারণ আমাদের এই যে হ্যাবের পরে ভার্ব হলে কী হয় ভি থ্রি হয়, এই ইটের ভিত্তি হচ্ছে ইটেন, ঠিক আছে। এবার আমাদের যদি এরকম হয় দুইটা কাজের মধ্যে তুলনা, অর্থাৎ যেরকম আমার বই পড়ার থেকে ঘুমানো ভালো ছিল, তাহলে যেটা বেশি ভালো সেটা আগে হবে, অর্থাৎ
আমার বই পড়া ভালো ছিল, তাহলে উড রেদার রিড দেন স্লিপ, SLWP স্লিপ। তো এখানে আপনি যদি এস দেন তাহলে কিন্তু এটা ভুল, এখানে যদি আপনি পাস্ট টেন্স দেন তাও ভুল। এই দুই জায়গায় প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম বলতে বেস ফর্ম হয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর হ্যাড বেটারের পরে হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম হয়। ওকে, আর হ্যাড বেটার যদি আমরা নট করি, অর্থাৎ আমার ভালো ছিল না, তাহলে আমাদের হ্যাড বেটার নট হবে। ঠিক আছে, তো এই যে হ্যাড বেটার, আমি যেটা বললাম যে হ্যাড বেটার নট হবে, কিন্তু হ্যাড নট বেটার হবে না, তাহলে এটা ভুল আছে। তো এখানে কী হবে, আই হ্যাড বেটার নট হবে। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে রাদার আই, দেখেন এই দুই পাশেই বেস ফর্ম আছে, তাহলে এটা সঠিক আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর আমার যদি কোনো ক্লাসে মিস্টেক করে কোনো কিছু বলে ফেলি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন।